মুফতি শফিউর রহমতুল্লাহ মসনদ আছে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইনকে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মরে মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে লেজা দিলের তুলতে পাগল, ওই সংসদে যে কদিন আসছিল ওগুলো শেষ। আপনার লাভটা কি কোন? তো এই দুনিয়াতে আছেন, আপনি যে একটা সন্তানক জানাজার ইমাম বানাবেন না পারেন, আপনি কেজিত পরে বেদি বানাচ্ছেন। কেজিত পড়ান আমার আপত্তি নাই, যেটি কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে সিংকে কেজিত পড়ান। আমি কেজিত পরে কোরআন হাদিস শিক্ষা দেওয়া ওকে আমরা লন্ডন নিয়ে যান, আমার এর নাম আপত্তি নেই। কিন্তু আপনি মাদ্রাসার কথা কইলি উঠতে ওঠেন, ফকরে বিদ্যা শিখে কি হবে? এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, একটা মুয়াজ্জিনের বেতন হতো ৭০,০০০ টাকা, ইমামের বেতন হতো ৮০,০০০ টাকা, একটা মাদ্রাসার হাফিজে মাদ্রাসার হুজুরের বেতন হতো ১.৫ লাখ টাকা। তখন দেখলেন যিনি মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এর ক্ষেত্রে বেটার অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পেল হইল। বাপ খালি করলি তুই খালি আদান দাও শেখ না, চাকরি আছে আমি আছি। এখন দেখে সরকার মুক্তিযোদ্ধা করে চাকরি দিল। আমার ৩টা বেটা এম এ পাস, কামেল পাস, চাকরি নাই। পুলিশ ভেরিফিকেশনে যায়, গাঁয়ের মানুষ কত কেমন যুক্তিবাদীর বাড়ি আছে না, হ্যাঁ চিনি এই গাঁওতে বাড়ি, কোথায় তাই কোন দল করে, মানুষ কত জামাতি করে, আর চাকরি দিবি? ওই পুলের থেকে ফিরে চলে গেছে। কথা কর না কে? পুলিশ ভেরিফিকেশন করে আমার বেটা চাকরি নাই, পুলিশ কি আমাকে টাকা দেয় বেটা পড়াতা? একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগিয়েছে আমার। ডবল কামেল হাফেজ, আবার এম এ পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীর ঘুরে যাচ্ছি। তাহলে ৩ বেটায় কামেল পাস, এম এ পাস, এরকম বানাতে কত টাকা লাগিয়েছে? চাকরি পালো না পারে আমার বেটারা করতে, আব্বা এগুলা কাম, চাকরি পানো না, এগুলা কি হলো? এমন চাকরি করবি তুই বগুড়া জেলার দৌড় বুঝুগা, তুই গোপালগঞ্জ গেলি না? কথা কর, কি কথা কর না? আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছি, আমি নিজে ২-৩ মুড়ি দিছি, মহিমাগঞ্জের ঢিমা দিছি, ২ ঢোল পানি দিছি, নাগরা সাতগার মাঠের ওই বটের গাছে নিচে দিয়েছি। অথচ কে জানে যে সার্টিফিকেটের ইনকে দাম? হাত দিয়ে লিখে দিচ্ছ নি, বুড়ি বইয়ের চাকরি হলো। আর ৭১ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা রে, কি ডাকাতি কাম রে। স্বাধীনের সময় ৮ বছর বয়স, তাই আবার মন্ত্রী হতে। স্বাধীনের সময় ৮ বছর বয়স, তাই মন্ত্রী হতে। তারই গরমে সংসদ বিএনপির একটা এমপি থাকতে পারে না। এখন কোনটি গেছ মানে তারা না খোঁজছিল পালাবো না, কোনটি গেছেন আপনি? মানে আপনারা থাকেন, আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের গিয়ে এই দেশে ইসলাম কায়েম করবো। কথা ঠিক কিনা? কারোর উপর আমাদের আক্রোশ নাই, কিন্তু আমাদের এই দেশটা এত ইমানদারের দেশ, খালি রাষ্ট্র শক্তির ভয়ে চাপে এদেশে মানুষ ইসলাম মানতে পারছে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি নবীর কথাকে কান্দে, বুঝছেন? কিন্তু নবীর আদর্শ মানবার কলি সমস্যা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আহ নবী, সোনার নবী, দয়ার নবী, আহ মদিনা, সোনার মদিনা, কি ওলা রোনাদারি শুনলে কলজা কাঁপে দেয়। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব ভালো, কিন্তু রাষ্ট্র গঠন করবার কলি না, তুমি আবার রাজনীতি করিচ্ছ, ভোটের দাঁড়াবে চাচ্ছ, গম খাওয়ার এত লোভকে। আমি কই না আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করবো। কেবা সাগরের ভাই এটি আছে? সাগরের ভাই কো? কেবা সাগরের ভাই আছেন কো?
তো উঠি বসে এটি আসা লাগবে আপনাকে, আমাকে এটি তুলে দিয়ে আপনি বসে আছেন কা? মানুষ বলে হয় না, আজই সকালে গেছে মাই করলিয়ে দেখো তো হুজুর 10-12 জন মানুষ বসে থাকে সবার। আমি কোনো কোরআন প্রেমিক যদি কাহালু থাকে ওই শুনিছে তো কোরআনের মহব্বতে কাহালু তার জয় সারাত, নাহলে প্যান্ডেল ভরে তো যাবি, আপনারা যদি বিছটা কম দেন তাহলে মানুষ খাড়ায় থাকা লাগবে তখন দেখা। তারপরে আমি বলেছি এই কয় ভাইকে যে কমপক্ষে 3 মণ চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে? জামায়াত আজকে সবার দিনে জামাই আছে, কাহালু অনেক জামাই আসেনি, ওই জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে আজই বিকেলে, যদি মেলার থেকে মিষ্টি কিছু না আলিয়া যদি ঢোকে, ওই শ্বশুর হয়ে তাই খালি হাতের দিক তাকাবি, জামুক মুখ দেখবে না, খালি কবি হাতত কি আছে। যখন দেখবি হাত খালি মনে মনে কবি কেটো খাচ্ছ, হে কথা কর। তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে যে তুই কেটো খাচ্ছ মনে মনে, আর এটি আমার মানুষগুলা 4 শাবল মখলুকাত, এর যদি 3 মণ চাউলের ফোলা দেওয়া হয় কি এতই টাকা খরচ হবে? এই কথা কোন দেখা। কিন্তু এই উদ্যোগ এনারা নেয়নি, আগামী বছর এটি গরু জব করে ফোলা দেওয়া লাগবে। এই কথা কোন দেখা। খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রসুলুল্লাহ তবুকের যুদ্ধে যা চুলা ফেলে ভাত পাক করে সাহাবাগর খিলেছে, পরের দিনে যা যুদ্ধ করছে। তা আমরা যারা ইমানদার কোরআনের প্রোগ্রামে আছি, বহু টাকা খরচের দরকার হলে যাই সবাদ আসবি তাই আদেশের করে চাউল নিয়ে আসবি। হ্যাঁ কথা কোন জায়গা। কর্তৃপক্ষ যদি চাউল না দেওয়ার পারে আমরাই আসবো হাফ কেজি করে চাউল নিয়ে চলি, ঠিকই করবো বাবা তোরা এগুলা পাক করে আমাকে খিলে। হ্যাঁ কথা কোন জায়গা, আপনারা কথা কোন জায়গা। কি আপনি যদি হাফ কেজি চাউল দেন আপনার এটি দরদ বেশি হবে। কি এই 1 বছর পর হাফ কেজি চাউল দিবার পারবেন না? এটি হে পারবেন? হাফ কেজি চাউল কোক না মিথ্যা না রে পাগল। হ্যাঁ মোর দুই রে বা বলছে পকেটে করে আনা দেবে। কত মানুষ অন্যায় দুর্নীতি করে খাচ্ছে, আর কোরআনের জান্নাতের বাগান, এটা কিসের বাগান? আল্লাহ কোরআনে আল্লাহর নবী বলেছেন ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, সেখানে যদি পরিভ্রমণ করো, সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর জান্নাতের বাগান আবার দুনিয়াতে কোথায়? বলে দুনিয়ার যেখানে কলিমার জিকির হয়, আল্লাহর কথা হয়, রসুলের হাদিস আলোচনা হয়, ওটাই হলো রিয়াজুল জান্নাহ। আর এই রিয়াজুল জান্নার ভেতরে যারা বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামায়ে ফাইনাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতার। আমার নবী বলেছেন পবিত্র জবানে আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। যে বা যাহারা মজলিসে যাবে বসবে, তোমার কোরআনের অমীয় বাণী অন্তরে যখন পতিত হবে, তোমাদের অন্তর নরম হবে, আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে, নামাজের চিন্তা বাড়বে, সুদ হারামের চিন্তা বাড়বে। অতএব ওই সময় দিল যখন নরম হবে, ওই নরম দিল দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না। যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন 36 মাসে দিন প্রখর রৌদ্রে জমিন ফেটে যায়, ওই মাটিতে যদি সেচনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পড়ে, পম হয়, বাত হয়, নরম হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আল্লাহর নবী বলেছেন কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয়, মুমিনের অন্তর নরম হয়, ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে। জোরে কন্যা মারহাবা। কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। আল্লাহর নবী বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে। কার কথা? রসুলের কথা। এরপরে আমার নবী বলেছেন যে
যে দেহে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনে কাল বাইতিল খরিব, যে দেহের ভেতরে কোরআন নাই এটা উজার গৃহ, দেওয়াল আছে ছাউনি নাই, বেজি চামচিকা উষ্টুঙ্গার ব্যাঙ্গের হলো জায়গা। ও ভাইরা, আজকে বাংলাদেশে আমার কোরআন, আল্লাহর কোরআন পরে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি, কোরআন শুনলে ইমান বাড়ে, গান শুনলে ইমান মরে। রসুল বলেছেন আজকে মানুষ, সংসদ আছে বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? হ্যাঁ, আমি ফেসবুকে দেখেছি বহু এমপি ইনকে টেবিল চাপড় আছে। হুজুর কথা বল না, মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে, তাহলে ভালো লাগেছে কথা কয় না রে। মুফতি শফিউর রহমতুল্লাহ মসলা দিয়েছে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইনকে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মরে মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে দিলে তুলতে পাগল, ওই সংসদে যে কদিন আসছিল ওগুলো শেষ কথা। সাধারণ যে জনগণ আছে ওর দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয়া এদেশে ইসলাম কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে যাই ইসলামের এই সুযোগ সুবিধা। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম। এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? কোন আমাদের জন্য, কথা ঠিক কিনা? এই ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ মানে, এখন তার পরিণতি কি হবে? এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো, ইসলামের জন্য পাগল পারা আমরা হয়ে যেতাম। সব ভালো, মসজিদ করে বাধা নাই, মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই, দাড়ি রাখে বাধা নাই, হজ করে বাধা নাই, উমরা করে বাধা নাই, রাস্তার কাটা ফেলে দেয় বাধা নাই, টিবল বসে দেয় বাধা নাই, পুকুর দেয় বাধা নাই, অজু করার জন্য পানি দেয় বাধা নাই, রোজার ইফতারের সময় খুরমা দেয়, বোট দেয়, পেঁয়াজি দেয়, ভাই ইফতার কর, গরিব ভিক্ষা দেয়, মাদ্রাসায় ধান দেয়, আলু দেয়, কোনো বাধা নাই। একটা কাজে বাংলাদেশে বাধা, সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা। ইসলাম কাজ বাধা, বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি? এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে 200 বছর আগে থেকে বলতে পারত, আল্লাহর ইজ্জতের কসম, আমার দেশে একটা মসজিদ কমিটি, একটা মুক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারত না। সেই বক্তব্যটা সানি খুতবার মাঝখানে এই বক্তৃতা, রসুলের বক্তৃতা অ্যাড করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সানি খুতবার খুতবাতুল হাকামে এই বক্তব্য আল্লাহর বান্দা এখানে অ্যাড করে দিয়েছেন। রসুলের জটিল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস। আমি যেদিন এই হাদিসটা 10 বার পরে, আজ থেকে 5 বছর আগে যখন বুঝেছি, তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে, যতদিন বাঁচব ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না। আমার নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। দরিগণ আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? দরিগণ আল্লাহর ছায়া। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। প্রত্যেকটা মসজিদের ইমাম যদি এই হাদিসটা শুক্রবার করে খালি পড়ে পড়ে মুক্তাদি বুঝে দিল হয়নি, একটা মানুষ নামাজ পড়ে দা ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারত না। এই যে হাদিস বোখারি খতম, এই যে মাদ্রাসা আমাদের হাদিস পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, কি ঘুঙ্গুস রে, জুব্বা দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, বলছে কি জিব্রাইলের খালু। হুজুর কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাকু কিছু কয় না, অথচ আল্লাহ তাআলা ওই যে 89 পৃষ্ঠা ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই চ্যাপ্টারে খুতবাতুল আহকামত
আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ একদিন জিবরাইল বলে, জিবরাইল যাও অমুক শহর তুমি পল্টায় দিয়ে আসো, উপরের দিক নিচে দাও, নিচের দা উপরে দাও। তখন জিবরাইল দৌড় মারছে, যা দেখে ওই ওই শহরে অন্যায় অবিচার, জানা ব্যবিচার, চুরি চামারি সব অন্যায় চলতেছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা ওই বসে থেকে খালি তসবিহ বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, বাপ রে বাপ, যে মাখরাজ দিয়ে করিচ্ছে মুহূর্ত থামে না, কখন আমি পল্টামো, এত বড় ভালো লোক যখন আল্লাহর তসবিহ ঠেলিচ্ছে, এক তলে দেওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কোথায়, এই বদমাইশ, ক্রিকেট তুই ঘুরে আলু, তুই কেসব ঘুরে আলু, তোর কোথায় পল্টে দিবে? বলছে আল্লাহ ওই দিক তো ডানে বায়ে যা হচ্ছে, কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে বলেন আল্লাহ ও কেন করে পল্টে দিই। তখন আল্লাহ করছে, তোর মাথা ঠিক আছে? আরে চারিদিকে জানা ব্যবসার সুদ চুরি চামারি মুঠ হচ্ছে, মানা করো তো দূরের কথা, এই অন্যায় দেখে ওর চেহারারও পরিবর্তন হয় না, ওর চেহারারও কোনো পরিবর্তন আমি দেখে পাই না। অতএব এত ভালো মানুষ আমার দরকার নাই, ও কি আগে তলে দে, কথা কনা রে, ও কি আগে তলে দিয়ে ওরই উপরের করে দে। হ্যাঁ কথা কর। ওই যে আমেরিকা শুরু করছে, আল্লাহ বান্দা যখন ঢিল দিছে, আমেরিকার কুন্ডিমান থেকে খাজুরের গাছত আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি, ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই, আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দেব, আমি পানি কমু কোন পেট্রোল, কথা কর। আল্লাহ পেট্রোল করে দিই তোর পানি, তুই পানি সেটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়া অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা? কথা কন। এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনারা যে ন্যাংটা ফিন্ডা কোনটি থেকে গেল, এটা কোন প্রেসিডেন্ট? এদের শ্রীলঙ্কা, হ্যাঁ মরদি আছে রে বা মনে আছে রে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পেটন খায় ন্যাঙ্গট হয়ে গেছে। এই কথা কন। বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওর ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে, আল্লাহ দিলে, কথা ঠিক কিনা? কথা কন। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা, কথা কন না গা? আল্লাহ সাহায্য করছে। যেরকম আব্রাহা আবাবিল পাখি দিয়ে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি, কথা কন না গা? এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। কি রাজি আছেন আপনারা? বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। ইনকে মরদ হওয়া লাগবে, কথা কন না? মসজিদে যতক্ষণ বক্তৃতা শুনে মুসল্লিরা তকবীর না দিবি ততক্ষণ মুসল্লিরা টনক লড়বে না। কিন্তু আমাকে দেশের মসজিদের ইমামরা জীবনে জুম্মার তকবীর দেয় না। তুমি ওকে বসে আছো, পাগলে লাগান বকিচ্ছে, ওই দিকে ওই কানি তসপিলে একজন নিচ মুখ থেকে, তোর তসপি ঠেলে তোর লাভ কি? ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ, কি কথা ঠিক কিনা? কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগবে তোমার। তুমি চোখ মুজে ওটি মনে মনে তসপি ঠেলিচ্ছ আর মনে মনে করছো উই তা করছো, ওর থেকে বেশি জানি। তুই যদি বেশি জানিস তোর বেটা নামাজ পড়ে না গা, কথা কর। যারা মসজিদে চোখ মুজে বসে থেকে তসবি ঠালে মনে করবেন হিংসা করে ওইভাবে বসে আছে। হ্যাঁ কথা কর। মসজিদে কোরআন রসুল বলছেন তুমি যদি কোরআন শোনো সিহারা কান আর চোখ দিয়ে শোনা লাগবে। যার কান আছে বক্তার দিকে, মুখ আছে উত্তর দিকে, এই জীবনে কোরআন শুনবে না। এই যে এখানে যারা বসে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না ভাই? আজকের এই প্যান্ডেলের আলোগুলো হতো সেই রকম, এই এটকার বলগুলো আবার নতুন পাওয়ারের দেখতেছি।
অন্যান্য জায়গায় ইঙ্গা রড বাল্ব দিছিল, আলো হয় না, এটি সেই রকম হয়ে গেছে। তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো, তাহলে চার্জ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না। এটি বড় বড় কমপক্ষে 32 ওয়াটের 3টে বল দিলে পুরো দিন হয়ে যেত। কথা কোন না? এই যে আপনাদের এই সভাটা এই কাহালুর প্রপার থেকে সারা পৃথিবী দেখতেছে। আমি সেদিন বক্তৃতা দিয়েছি বগুড়া শহর করি না শহর দিঘি, লাইভ দেখেছে 1.5 ঘন্টার মধ্যে 30,000 লোক লাইভ দেখে। এখন এই মিডিয়ার লোকও দরকার, এনারা আবার বেশি বক্তৃতা করে সোয়াব পাচ্ছে। আমি যদি এক বক্তৃতা করে যে 20টা সোয়াব পায়, এরা পাচ্ছে 20,000 সোয়াব। সারা পৃথিবী এরা এই জয়সারা গ্রাম আজ বুঝে পারছে যে কাহালুর মধ্যে জয়সারা একটা গ্রাম আছে। একদিন চেনেনি, কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কাহালুর জয়সারা কোনটি আছে জানিস না? ও লোটের দগ্নে, ও লোট কোন দিক? আমি খালি এমনি করছি কোনো, এটি একবার ও লোটের দাওয়াত দিয়েছিল, পরে অনুমতি দেয়নি সরকার, সেই জন্য আমাকে কথা ওই হুজুর হবে না। এই ও লোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল, পারেনি, তাই আর পারেনি। হয় দেখছেন নামও কয়, তাহলে নাম না করলে আমি কেমনি করছি? আমি কোনো বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি। ওই আবার ওই যে কালু প্রপারে একবার সভা লেখনো, ওই যে মাছ পোনা বেছে না, পোনা রুটি লিয়ে ওরা আবার করছে হুজুরা সভা করবো না, কে করছে অনুমতি দিচ্ছে না। হ্যাঁ ভালো হতো থাক। এখন আমাদের কাছে গেলে মিলাদ পড়বে গেলেও কমো, যারা অনুমতি দেন তারও কমো, তুই থানার থেকে পারমিশন নিয়ে যা। আমি বাড়ি করে এনা মিলাদ কর্ম, বাড়ি পার হলে না মিলাদ করে না ভাই কন্ত। আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুরপুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, তে আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে? আমি রোজ দ্বারা ভাত খেলাম মিলাদ, তে করছে তাহলে আপনি দেখা করেন। থানাত ওসির কাছে ফোন দেন, তে ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে ও গোপনে গোপনে যা হয় করবেন। মরে গেল আমি রে, মরে গেল মারে। আর রোজার মধ্যে মিলাদ করছে সাউন্ড বক্স টাঙ্গাও। এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে, বজলু ভাই গেছিল, তার গোলাম রব্বানি, আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার 23 জন বক্তাকে নিয়ে গেছিল। তে করছে আপনি সাউন্ড বক্স, আমি কোন মাইকও চালামো, সাউন্ড বক্স চালামো, যদি আবার জেলতটা লাগে তা উঠবো, মিলাদ বন্ধ হবে না। কি কথা কোন না? অনুরোধ করছি দেশে যে পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে জয়সারার যুবক ভাইরা অনেক দিন হলে খুব পরিশ্রম। সাগর ভাই ছিলেন না, সাগর তো ফ্রিজের দোকানদার, ওনার বাপ আছিল নন্দীগ্রাম থানার হচ্ছে ডিবির লোক, কালো করে আমি নানা করে করছো না। তে ওরই বেটা হলো সাগর, আর ওর ভাই হয়তো ওটি বসে আছে, বুঝতে পারছেন? এরা গেছিল সাগর ভাই দাওয়াত দেওয়ালো, তারপর আজ গেছিল 5-6 জন মাই করে লিয়া দে আমার এই কলজা শুদ্ধ গেছিল। করছে হুজুর যাবেন? হুজুর আমি যাবো না, মানে যাবো না কে? কাহালু আমার জায়গা কথা ঠিক কিনা? কাহালুতে বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে, কাহালু থানার বেশি লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি পুরা বগুড়া ঘুরে দেখতেছি কাহালুর মাটির ইসলাম প্রেমিক লোক বেশি। যদি বেশি না হতো এখানে এত লোক আসতো না। আমার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই, আসছে কোরআন শোনার জন্য। কাহালু থানার ইসলাম প্রেমিক আছে। আজও যদি এই দেশে আমরা যদি একটু সোচ্চার হই, আমাদের কারোর উপর আক্রোশ নাই, ইসলাম বিজয় হলে পৃথিবীর জমিন শান্তিতে ভরে যাবে। আজকে চুরি বন্ধ হয় না, চুরি হয় সমাজে, কোনো বিচার নাই। আমার আল্লাহ বলছেন চুরি বন্ধ হতে বেশি টাইম লাগবে না, খালি আইন পাস করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। কার কথা? একটা চোরের হাত কাটবে তখনই
যখন সরকার 5টা গ্যারান্টি দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো নারী পুরুষ যদি নৈতিক করে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাত কাটা যদি হয়, ডিসেল লাইনে বাংলাদেশের বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 দিগন্ত চ্যানেলে যদি একটা চুরি বিচার দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। এই কাম না করে আমাকে করছে হুজুর গ্রামের চুরি চাম্পারে হচ্ছে, তাহলে আপনি না কথা কন, তখন মসজিদ তো আমরা করছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে, উনি তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কথা কন না কে? আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা করার সব মাল বাজারে চালু আছে, কথা ঠিক কিনা? 1 নাম্বার অবস্টেট, কি অবস্টেট ট্যাবলেট, ফেমিকন, তারপরে কন্ডম, সুখী, এই 4টা চালু করে থুয়ে জানা কোনোদিন বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায়ও না। যদি কেউ জানা করে, মশলা হলো পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা বিচার যদি করা হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, হাওন আঙ্কেল প্রেমিকা, হাওন আঙ্কেল 4টা নাইকেলে ঘুরলো, কেউ কাবিল চায় না। মামুনুল হক এক বউ গিয়ে ঘুরিতে, কয় কাবিল দেখি, আয় এখন কাবিল দেখায়, আয় রে আয়। কতক্ষণ? ও মিয়া, আমি আপনাদেরকে বলতে চাই, একটা জানার বিচার যদি দেখানো হতো, 6 মাসে কারো মোবাইলে মিস কল দেখা যেত না। আর না খা না করে আমাকে করছে জানা করবেন না, এলে পাগলের বুদ্ধি। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, এই আইন কায়েম না করে খালি বক্তৃতা ফাটাচ্ছে। এই হুজুর মুখ বান্ধি তোকে, তুমি মুখ খোলো দেখি, না মুখ দেখে ও শুনবেরও 4 গাল পাটা বান্ধিছে।